জিলহজ মাসে কোনো আমল আছে কিনা, যদি থাকে কবে থেকে কিভাবে আদায় করব দয়া করে জানাবেন। কয়েকদিন পরেই জিলহজের চাঁদ দেখা দিবে ইনশাআল্লাহ। জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে জিলহজের প্রথম 10 দিন যে কোনো নেকামল বেশি বেশি করে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল্লাহ আমালুস সালিহ ফিহিন্না হাব্বিলাল্লাহ মিন হাদিল আইয়াম। জিলহজের প্রথম 10 দিনে নেকামল করলে আল্লাহ তাআলা যত খুশি হন, অন্য কোনো সময়ের আমলে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন না। ইবাদত এবং নেকামলের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10 দিন। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস, এরপরে দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10 দিন। এই 10 দিনের নেকামল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। এজন্য একজন ইমানদার এই 10 দিন, জিলহজের প্রথম 10 দিন বেশি থেকে বেশি নেকামল এবং ভালো কাজ করার চেষ্টা করবেন। বিশেষভাবে কি কি কাজ করবেন? নাম্বার 1, সাধারণভাবে নেকামলগুলো করবেন, যে কোনো নেকামলটা এই 10 দিনে বেশি বেশি করবেন। দ্বিতীয়ত, এই 10 দিনে আল্লাহর জিকির বেশি বেশি করবেন, আল্লাহর স্মরণটা বেশি বেশি করবেন। তাকবীর, তাহলিল, তাহমিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বেশি বেশি করে পাঠ করবেন। তৃতীয়ত, এই 10 দিনে যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। যারা কোরবানি করবেন তারা নখ চুল ইত্যাদি কাটবেন না এই 10 দিন। চাঁদ ওঠার আগে আগে কাটবেন আর কোরবানির পরে কাটবেন। এই 10 দিনে যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন, যারা কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। এবং আইয়ামে তাশরিকের দিনগুলো জিলহজের 9 থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর নারী পুরুষ সবাই পাঠ করবেন। আর এই 10 দিনের মধ্যে আরাফাত দিনে রোজা রাখবেন, সম্ভব হলে প্রথম 9 দিনে রোজা রাখবেন, সেটাও বিনা হাদিস দ্বারা প্রমাণিত। তো জিলহজের প্রথম দশকের এই দিনগুলোতে নেকামল আমরা অনেকেই করতে যাই না, কিন্তু করা উচিত।